হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এই যে এটা প্রিয়াংশুর বেলুন, না বেলুন নিয়ে যায় না স্কুলে, এসে খেলবে। সকালটা শুরু হয়ে গেল ফার্স্ট প্রিয়াংশুকে দেখিয়ে নিয়ে। প্রিয়াংশু স্কুলে যাচ্ছে, প্রিয়াংশু ঠাকুর প্রণাম করে নেবে। ও প্রিয়াংশু, ঠাকুর প্রণাম, দিদুনকে প্রণাম করে নাও তাড়াতাড়ি, টাইম হয়ে গেছে তাড়াতাড়ি। ঠাকুর প্রণাম হয়ে গেল প্রিয়াংশুর, এবার দিদুনকে প্রণাম করবে। ও প্রিয়াংশু, দিদুনকে প্রণাম করে দাও। হ্যাঁ, দাদানকে প্রণাম কর, আগে আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক, আচ্ছা আচ্ছা, গড ব্লেস ইউ বেটা। এবার দাদানকে প্রণাম করে নিল, এবারে স্কুল যাচ্ছে সোনা। ওই সোনা, টাটা সোনা, ওইটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে টাটা সোনা, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ সোনা। আচ্ছা, সাবধানে থাকবে, কম দুষ্টু করবে, হ্যাঁ। চলে যাচ্ছে প্রিয়াংশু। চলুন আমিও ঘরে যাই, কাজ চলে গেল প্রিয়াংশু স্কুলে। আমি এবারে চা বানাবো, ওষুধ খাবো নিজের সকালের, মানে গ্যাসের ওষুধ, যেটা অ্যাকচুয়ালি আমার গলব্লাডার স্টোন আছে। ওষুধটা আমাকে কন্টিনিউ খেতে হয়, খালি পেটে ওষুধ খাবো। তো ওষুধ খেতে গিয়েই মানে দেখলাম একটা পড়ে আছে, তাই বাবাকে বললাম ওষুধ নিয়ে এসো, ওষুধ দোকানে গিয়ে বলো দিয়ে দেবে, আমি অনলাইন পে করে দেবো। এখন তো সব অনলাইন ব্যবস্থা, ওটা খুব সুবিধা, না ক্যাশ এরকম রাখা সম্ভব হয় না। আর আজকে দেখি ওষুধগুলো অর্ডার দেবো, আর অনলাইনে ওষুধ অর্ডার দিলে পরে একটু বেশি সস্তা পড়ে, 20%, তারপর ফুল মানে টোটালের উপর 25% দেয়। আমি আজকে মায়ের বাড়ি একটু একটু করে শুয়ে যাচ্ছি, যেখানে পাচ্ছি সেখানে অ্যালার্ম দিয়ে শুয়ে যাচ্ছি, আসলে ঘুমটা ক্লিয়ার হয়নি। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের কাছে মানুষের খেয়াল রাখবেন। আর হেলথ ইজ ওয়েলথ সবসময় বলবো, নিজের অবশ্যই খেয়াল রাখবেন, আর নিজের জন্য একটু হলেও মি টাইম বার করবেন, দেখবেন ভালো লাগবে। মি টাইমে নিজে কিছু না, কারোর সাথে কথা বলতে না ভালো লাগলেও কথা বলবেন না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজে কথা বলবেন, নিজেকে চিনতে পারবেন, নিজের মনের ভাবটা বুঝতে পারবেন। চলুন টাটা, এখনের মতন টাটা। এরপর কি করছি সারাদিন আপনাদের সাথে একদম শেয়ার করবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। চা বসে ফেলবো, সোজা চলে যাই ফ্রিজের কাছে। ফ্রিজ থেকে গিয়ে আগে দুধের প্যাকেটটা নিয়ে বার করব। দুধের প্যাকেটে নিলাম, কালকে ডাল আর অল্প ভাত আছে, আজকে না শাক বানাবো। আর ভাত রয়ে গেছে, ভাত অল্প আছে, ওটা খেয়ে নেবো। আর ডাল রয়ে গেছে কালকে, তো ওই ডালটা আর ভাতটা, আজকের মেনু হবে হচ্ছে ডাল ভাত। আর বাবা লাল শাক এনেছিল, ডাঁটা সমেত শাক কেটে রেখেছে, আলু বেগুন কুমড়ো বড়ি দিয়ে ওটা বানানো হয়ে যাবে। বাস এটাই আজকে সিম্পল খাবার। আর রাত্রিবেলায় বাবাকে বললাম বেগুন বেশি এনো, বেগুন ভেজা রুটি খেতে ভালোবাসে প্রিয়াংশু, সেটা দেওয়া হবে। আর যদি সময় থাকে তাহলে প্রিয়াংশুকে একটা ডিম অমলেট করে দিয়ে দেবো, মানে অমলেট মিন্স লাইক আ পোচ, আর কিচ্ছু না, এদিক ওদিক একটু নুন দিয়ে ফেটিয়ে তড়কা প্যানের মধ্যে করে দেবো, বাস খেয়ে নেবে। এমনিতেই শাক ভাতও খেয়ে নেবে, অমনি কোনো ব্যাপার না। তো এখন অ্যাকচুয়ালি কি বাচ্চা ছেলে তো প্রোটিন দেওয়া উচিত, সেই কারণেই চেষ্টা করবো যদি টাইম পাই তাহলে করে দেবো। চলুন এবারে চা বানাই। আর যারা যারা চা সকালের চা খেতে চান আমার সাথে গল্প করতে করতে, তারা একদম এসে পড়ুন, একদম মানে সানন্দে আমন্ত্রণ। প্রচুর 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 খুশি হব, গল্প করব আর চায়ে চুমুক দেবো। এবারে চা পাতাটা দিয়ে চাটা বানিয়ে ফেলবো। একটু দুধ পড়েছিল, ওটাকে ভালো করে মুছে ফেলেছি। এই দেখুন এখানে রুটি আর চা, রুটি মিন্স বাসি রুটি। আচ্ছা খেয়ে নেবো, আর চা যেটা যেমন হয়, যখন যেটা পাই সেটাই খেয়ে নিই, সেটাতেই খুশি থাকি। বসাতে হবে, তাই এসে গেলাম চালটা নিতে। চালটা নিয়ে নিই, কালকের অনেকটা ভাত আছে, তো সেই অনুযায়ী চালটা বুঝে নেবো। এক কৌটো এনাফ আমাদের জন্য, এক কৌটো চাল নিয়ে নিচ্ছি, আরামে হয়ে যাবে। এক কৌটো চাল হচ্ছে এনাফ। ভালো করে এবারে ধুয়ে নেবো চালটা, ভাতটা বসিয়ে দেবো। আর আপনাদেরকে তো বলেইছি ডাল আছে,
শাকটা করবো, পারলে টাইম পেলে চালটা ধুয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে ফেলবো আমি। এবারে ভাতটা বসিয়ে দিই, গ্যাসটা অন করে দিই, ভাতটা হয়ে যাক। কি করছে দেখি। এই যে বাবা শাকগুলো কালকে বেছে রেখেছিল, আজকে কাটাকুটি করছে, ভালো করে ধুতে হবে। এই যে শাক, আলু বেগুন বড়ি দিয়ে বানানো হবে আজকে। এই যে লাল শাক, আলু বেগুন কুমড়ো বড়ি দিয়ে বানাবো। এই যে বাস, চলুন এটা বানাতে এবার স্টার্ট করি। ভালো করে শাকটা 6 বার ধুলাম, তারপর আবার জলে রাখলাম, এগুলোও ধুয়ে নিয়েছি। এরপরে রান্নাটা স্টার্ট করব। কালকে আলু ভাজার কড়াইয়েই বসিয়ে দেবো। এই যে বড়িটা কিনেছিলাম, গোপাল পোস্ত বড়ি, খেতে বেশ ভালো পোস্ত বড়ি। এরপরে জ্যাকেটটা খেয়ে দেখতে হবে। তো শাকে এই বড়িটা দেবো, তার জন্য বড়িটা বের করে নিচ্ছি। কালকে এই বড়িটাই ভাজা করেছিলাম একটু। তো বড়িটা ভেজে নেবো তেলে প্রথমে দিয়ে, শাকটা বড়িতে দেবো। একটুখানি বেশি লাগে, কারণ প্রিয়াংশু বড়িটাকে খুব ভালোবাসে, বড়ি খেতে, তাই জন্য একটু বেশি দিলাম। এবারে বড়িগুলো লাল লাল করে ভেজে ফেলি। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে উঠিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিলাম। আগে বড়িগুলো উঠিয়ে নিই। সব বড়িগুলো উঠিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি আবারও। শাক থেকে তো জল বেরোবে, তেল দিয়ে দিলাম। গরম আছে এই কড়াইটা। এখন এর মধ্যে কালো জিরা দিয়ে দেবো। আজকে শাকটা আমি কালো জিরা দিয়ে করছি। এর মধ্যেই আমি এই যে আলু বেগুন কুমড়ো যেটা কাটা আছে ওটা দিয়ে দেবো। আগে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিই। তেলে একটা লঙ্কা তো ফাটিয়ে দিয়েছিলাম, আবার 2টো লঙ্কা দিয়ে দিলাম। বাস, মানে গোটা লঙ্কা দিয়ে দিলাম 2টো। আমরা যে একটু ঝাল খাবো তারা টিপে নেব, তাই জন্য। আর এখানে আলু বেগুন কুমড়ো টমেটো দিয়ে এরপরে এর উপরে শাকটা দিয়ে দেবো। শাকটা আমি 6 বার ধুয়েছিলাম, প্রচুর বালি ছিল, তাই জন্য ভালো করে না ধুলে তো ওই বালি ক্যাচ খাওয়া যাবে না। এরপরে শাকটা দিয়ে এর মধ্যে নুন হলুদ অল্প চিনি দিয়ে ঢেকে দেবো। তো অনেকটা হয়ে যায় শাক, তাই জন্য কড়াইয়ে ঢাকনাটা হয় না। তো মা থাকাকালীন কী করতো, বড় একটা থালা আছে, সেই ভাত খাওয়ার থালাটা দিয়ে মা ঢেকে দিত। আমি তখন বলতাম, মা দূর, এটা দিয়ে ঢাকছো, অসুবিধা হয়, উঠাতে পারবো না। আর সত্যি মা চলে গেছে, কিন্তু সেই থালাটা আমি, মা যে প্রসিডিওরে উঠাতো আমি ওই প্রসিডিওরেই উঠাচ্ছি। আর তখন সত্যি বলতে গেলে না, ওই থালাটা উঠাতে গিয়ে ঢাং ঢুং হয়ে গিয়ে পড়ে যেত থালাটা। কিন্তু এখন দেখুন কি সুন্দর থালাটা আমার হাতে সুন্দরভাবে উঠছে। মানে মা যাওয়ার সাথে সাথে সব কিছু আমাকে শিখিয়ে দিয়ে গেল যে কী করে সংসারের প্রতিটা খুঁটিনাটি কাজ করবি, বা মানে যেগুলো আমি পারতাম না। মাই হয় না, যেটা সত্যি কথা, মাই হয়। আমি পারতাম না, মানে ওই জায়গাটা আমার করতে অসুবিধা হতো। বড় বড় কাজগুলো মা ইজিলি হাসি মুখে করে নিত। আর সেটাই করছি আমি, আর তাই মনে করছি যে সত্যি মা কত ইজিলি করতো, আর আমিও এগুলো ইজিলি করতে পারছি। যেখানে আমি এই থালাটা উঠাতেই পারতাম না, থালাটা এমনি ভারী, তারপরে খুন্তি দিয়ে উঠাতে গিয়ে হাতে লাগতো, হাতে ছ্যাঁকা খেতাম। আজকাল সেই জিনিসগুলো হয় না, আর সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় না যে ধূপ দাপ পড়ে গেল, টুংটাং আওয়াজ হলো, বা ব্যথা লেগে গেল, বা গরম লাগলো, এমনি কিছু হয় না। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখিয়ে দিলাম বড়িগুলো দিয়ে দিচ্ছি। শাক থেকে কতটা জল বেরিয়েছে দেখলেন। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এপাশে এসে গেছি বাসনগুলো মেজে নিতে। বাসনগুলো ধুয়ে নিই, ভালো করে বাসনগুলো মেজে নিই। আর আমাদের ঘরে না 2-3টা স্ক্রাবার আলাদা আলাদা ইউজ হয়, যেরকম স্কচ ব্রাইট নর্মাল স্টিলের বাসনগুলো ধোয়ার জন্য। নতুন স্টিলের বাসন থাকলে পরে তখন এই স্প্রিং স্পঞ্জটা, প্লাস্টিকের বাসন বা সেরামিকের থাকলে পরে সেগুলো ওটা দিয়ে, যেটা একবার স্কচ ব্রাইট লেগে গেছে সেটাতে স্কচ ব্রাইট দিই, মানে বারে বারে লাগানো, যেই বাসনটা লেগে গেছে বারে বারে স্কচ ব্রাইট ওটা দিই। এছাড়া যেটা লাগিনি সেটাতে আমরা চেষ্টা করি পিঙ্কটা, দেখছেন, পিঙ্ক স্ক্রাবারটা দিয়ে করছি। এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের এই জিনিসটা একটু নিয়ম করে, ও বাসনপত্র একটু ভালোবাসে তো, শৌখিন মানুষ, ও একটু নিয়ম করে এগুলো করে। আবারও এসে গেলাম, গিয়ে আবার একটু শাকটা দেখে দিই, শাকটা থেকে আরও জল বেরিয়েছে। এবারে না আমি একটুখানি আলুগুলো ভেঙে নেব, কুমড়োগুলো এরকম নাড়াতে একটু স্ম্যাশড করে নেব, তাহলেই না ভালো লাগবে, একটু মানে মাখা মাখা টাইপের হবে। আবার এসে গিয়ে বার করে নিলাম, প্রিয়াংশুর জন্য একটু চকলেট বার করে নিই, আর ডালটা আর ভাতটা বের করে নিয়েছি, গরম করে নেবো। আর এই যে বাবা এখানে বসে আছে, বাবা এখন বেরিয়ে যাবে। বাবা বেরিয়ে যাক, তাকে সি অফ করে দিই।
প্রিয়াংশুকে নিতে এই তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আমি গুছাবো, শুধু ডাব্বাগুলো ধোবো। আপনি তো মানে আপনারা সবাই জানেনই যে ডাব্বা মানে কোনো কিছু খালি হলে আগে আমি ধুয়ে তারপরে রাখি। আর এই দিকে আমি একটা শসা বের করে নিয়েছি, আজকে খাবো। ভাতটা ভেতরে আছে, আর এইটা কালকের ভাত, ওটা বাটিতে আমার রেখে দিলাম, গরম হয়ে যাবে। আর এখানে শাকের এটা হচ্ছে, আরও শুকোবে এটা। এখানে ডালটা গরম করে নিচ্ছি, অল্প জল দিয়ে দিয়েছি, গরম হয়ে যাবে, অল্প নুন দিয়ে দেবো। বাস আজকের খাবার ডিনার লাঞ্চ সর্টেড। শাকটা আমার ডান, আরেকবার একটু নাড়িয়ে দেখিয়ে দিলাম আপনাদের। এটা ফুটছে, ওদিকে আমি শাকটা কিছুটা নাড়িয়ে নিলাম, অল্প নুন লাগবে দেখলাম, তাই নুনটা দিয়ে দিলাম। ডালটা টকবক টকবক করে ফুটছে, নুন দিয়ে দিয়েছি, অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছি। রাজা করে দিয়েছি, প্রিয়াংশু এসে গেছে। ও প্রিয়াংশু, আজকে ম্যাম আমাকে অনেকগুলো ফটো পাঠিয়েছে। হ্যাঁ চলো বুকসের। প্রিয়াংশু খাবে, আমি খাইয়ে দিই, কারণ তোমার হাত পরিষ্কার নেই তো, তাহলে হ্যান্ড ওয়াশ করতে হবে। যাও হ্যান্ড ওয়াশ করো, যাও চলে যাও, যাও এখানে যাও, হাত দিয়ে এসো। প্রিয়াংশু যাচ্ছে না, এটা পরিষ্কার নেই। প্রিয়াংশু যাচ্ছে একটু হ্যান্ড ওয়াশ করতে। ওখানে আছে, ওখানে আছে, এমনি ধুয়ে আসো না, এমনি ধুয়ে আসো। আর কি পড়িয়েছে দেখে নিই আজকে প্রিয়াংশুকে, কি পড়াশোনা হয়েছে। লাঞ্চ কমপ্লিট করেছো প্রিয়াংশু? কল বন্ধ করেছো? সোনাই বিস্কিট খাওনি কেন? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এটা আমার একটা অভ্যাস, এটা আমার মায়ের কাছ থেকে এসছে। আমি স্কুল থেকে আসলে মাও আমার খাতা, পেন্সিল, ইরেজার, বুক সব চেক করতো। আমিও বাবুটা আসলে পরে টিফিন খেয়েছে কিনা, খাতা, পেন্সিল, ইরেজার, শার্পনার কারুরটা এনেছে কিনা, আনলে ফেরত দিয়ে দিই। প্রিয়াংশু খেলছে ঘরে এসে, একটু খেলতে ওকে ফ্রি টাইম দিই, একটু খেলুক ও। সারাক্ষণ তো অত জোরে, বেশি জোরে না বাবা শোনা, হালকা করে পেছনে টানো, হয়ে যাবে, হালকা করে টানো। হ্যাঁ একটুখানি প্রেশার দাও, একটু প্রেশার দিয়ে টানবে। হ্যাঁ এবারে ছাড়ো, একটু ঠেলে দাও তো, ওটা আটকে আছে চাকাটা, এত জোরে না। প্রিয়াংশু সবাইকে আজকে, আচ্ছা প্রিয়াংশু এই যে সবাইকে জিজ্ঞেস করো আপনারা সবাই কেমন আছেন, এদিকে তাকাও, সবাইকে নমো নমো জানিয়ে দাও। এমনি করে না, এমনি করে কেউ দেখবে না, রাগ করছে সবাই। ভালো করে এদিকে যাও, গিয়ে ভালো করে বলো গুড মর্নিং নমো নমো। হ্যাঁ ওই দেখো হলো, দেখলে সুন্দর হলো। আর এই গাড়িটা, গাড়িটা ভুল, গাড়িটা ভুল করছো। হ্যাঁ গাড়িটা ঠিক করে দাও। প্রিয়াংশুকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপরে নিজে ফ্রেশ হয়ে এসে স্নান টান করে সিঁদুর টিঁদুর করে নিচ্ছি। স্নান করে নিয়েছে প্রিয়াংশু, দিক্কা টিকিং নিয়ে নিয়েছে, এবারে তুলসী গাছে দেবে, তাই জন্য আসছে। আজকে প্রিয়াংশু একটা নতুন ঠাকুরের গান শিখেছে, আপনাদের শোনাবে একটু পরে, তাই না প্রিয়াংশু? আসো, আচ্ছা 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 আচ্ছা, 3 টাইম। হ্যাঁ সুন্দর, আজকে উপর দিয়ে দিয়েছে। এবারে নিচে রাখো ঘরটা, দাঁড়িয়ে আবার রং জবা কুসুমটা বলে দাও। হয়ে গেছে বাবা। খাবার নিয়ে এসে গেছি, শসা, ডাল, ভাত আর শাক। শসাটা বেসিক্যালি আমি খাবো, ও জলের বোতলগুলো নিয়ে আসলো, বেলুন নিয়ে খেলছে, এবারে খেতে বসিয়ে দেবো। চলুন দেখি ওর এক্সপ্রেশন আছে খাবার। এবারে প্রিয়াংশুকে খাইয়ে নেব, তো ওকে আমি ডাল দিয়ে ভাতটা মাখছি, মেখে শাক দিয়ে মেখে এবার ওখানে দেবো, দিতে ও খাচ্ছে। আমি বললাম ফোনটা সরাও, সবাই দেখবে কেমন লাগছে তোমার খেতে। বললো ভালো। সন্ধ্যা হয়ে গেছে, প্রিয়াংশু গাড়ি নিয়ে খেলছে, বটলের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আমি চা বসাবো, প্রিয়াংশু দাদান একটু বললো আমি ঘুরু ঘুরু করে আসি, যে সন্ধ্যা নেমে গেছে দেখতেই পাচ্ছেন। আমি পর্দাটা দিয়ে দিই, সন্ধ্যের সময় আর পর্দাটি খুলে রেখে কোনো লাভ নেই, এই জন্য পর্দা ভালো করে দিয়ে দিলাম।
ও প্রিয়াংশু, সবাইকে বলে দাও গুড ইভিনিং, জোরে বলো। প্রিয়াংশুর জন্য একটু দুধ গরম করি, চলুন ডাইরেক্ট কিচেনে চলুন। একটু দুধ গরম করব, চা বানাবো, প্রিয়াংশুকে দুধ দেবো, দুধ গরম করে আমাদের চা বানাবো আমার আর বাবার, তাই জন্য দুধটা ঢেলে নিচ্ছি। ও কিছুটা দুধে খাবে আর বাবার আর আমার চা বানিয়ে নিই। দুধটা গরম হয়ে গেছে, প্রিয়াংশুর জন্য দুধটা ঢেলে নিয়ে যাই, ও খাবে। গ্যাসটা একটু কমিয়ে নিলাম, আর এটাতেই আবার আমি চা বসিয়ে নেবো, অল্প ওর জন্য নিয়ে নিই, মানে ও যতটা খাবে অতটা পরিমাণে নিয়ে নিলাম। এবারে আমি এটার মধ্যেই চা পাতা দিয়ে চাটা বসাবো। তো এই যে দুধটা নিয়ে নিলাম, চাই প্রিয়াংশুকে দিয়ে দিই। প্রিয়াংশু দিলে বিস্কিটটা খাচ্ছে, বলে আর ঠান্ডা হোক দুধটা বেটা। আমি এখানে চাটা বসিয়ে নিচ্ছি, তাই চা পাতাটা দিয়ে দিচ্ছি। চাটা হয়ে যা, ভালো করে একটু লিকারটা হোক, আর বাবা আসলে খাবো তো জাস্ট আমি ভিজতে দিয়ে দিচ্ছি। এখন বাবা আসুক তখন আমি চাটাকে ভালো করে নেবো, এখন ভিজুক এটা। প্রিয়াংশু দুধ খেয়ে নিচ্ছে, আমার ছোট্ট সোনা, ভালো সোনা, এদিকে তাকাও প্রিয়াংশু। ও সোনা, তুমি দুধ খাচ্ছ, তুমি দুধ টুনা তো, তুমি ভালো সোনা তো। বেরিয়ে গেছিল, এসে গেছে। প্রিয়াংশু দরজা খুলে দিল, দাদান বেরিয়েছে। কারা কারা আমার হাতে চা খেতে চান চলে আসুন তো। আমি এখানে যে চা পাতা দেওয়ার চাটা ছিল ওর মধ্যে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে ওটাকে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিলাম। প্রিয়াংশুকে পড়াশোনা করছে, 1 থেকে 30 অবধি লিখছে। আমি এগুলো করতে দিয়েছি ওকে, স্মল বিগ সার্কেল করতে অ্যাডিশন দিয়েছি। এদিকে প্রিয়াংশু ভালো করে পড়াশোনা করে নিচ্ছে। হ্যাঁ তুমি করো না, পরপর রেখো। আর এইদিকে হচ্ছে বাবা পেঁয়াজ কেটে দিচ্ছে, আজকে ডিম ভুজিয়া হবে, সেই এগুলোর জন্য করে দিচ্ছে রেডি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করছো করো। আমার এক কাকিমণি ফোন করেছিল, আমি তার সাথে কথা বলছিলাম। আর এখানে আমি ডিম ভুজিয়াটা বসিয়ে দিয়েছি। তো ফার্স্টে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিইনি কারণ প্রিয়াংশু খাবে বলে, আর মটরশুঁটি দিয়ে তেলে নাড়াচাড়া করেছি। আধা ভাজার মতন হয়ে গেছে, আর তার মধ্যে কিছু না, একটু নুন দিয়েছিলাম আর একটু কাশ্মীরি মির্চ দিয়েছিলাম। এখন ডিমটা দিয়ে দিলাম, ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে মিক্স করতে হবে, ডিম ভুজিয়া হয়ে যাবে। নামানোর আগে যদি ধনেপাতা থাকে ধনেপাতা ছড়িয়ে দিলে খুব সুন্দর স্মেলও হয়ে যায়। পারলে কাঁচা লঙ্কা দেবেন স্বাদ অনুযায়ী। আর তারপরে আমি এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, পরপর রুটিগুলো হয়ে যাবে, তারপরে খেতে বসতে হবে। রাত অনেক হয়ে গেছে না, আমি চেষ্টা করি 9টা থেকে 9:30টার মধ্যে সব কমপ্লিট করে বাসন টাসন ধোয়া যাবে 10টার মধ্যে বেডে, তাহলে কি বাচ্চাটা পরের দিন সকালে খুব সুন্দরভাবে স্কুলে উঠে যেতে পারবে, নয়তো অনেক দেরি হলে পরে আর হয় না। চলুন আজকে এই পর্যন্তই। আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।